হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজনের কমেন্ট হলো যে যেসব এলাকায় মাশরুম খায় না সেখানে বিক্রি করব কিভাবে। দেখেন, একটা সময়ে শুধুমাত্র ঢাকা ব্যতীত অন্যান্য জেলায় মাশরুম খুব একটা চিনতো না। এখন প্রচারের দায়িত্বটা যেখানে আপনার চিনে না কেউ, জানে না কেউ, প্রচারের দায়িত্বটা আপনার। আপনি যখন পুষ্টিগুণ সম্পর্কে জানাবেন তখন মানুষ ধীরে ধীরে জানবে। আগে আপনি নিজে খাবারের অভ্যাস করুন, আপনার পরিবারকে পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, আশেপাশের মানুষকে জানান। এভাবে ধীরে ধীরে হবে। প্রতিটা জিনিসই কিন্তু মানুষ জানে, তারপরে সেটা গ্রহণ করে, কিন্তু না জানলে সেটা গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। এখন আপনি যেটা বলেছেন যে যে অঞ্চলে মানুষ মাশরুম খায় না সেখানে বিক্রি করব কোথায়। আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে চপের দোকানকে আপনি বুঝাবেন এটা 1 কেজি মাশরুম দিয়ে 120 পিস মাশরুমের পিস হয়। কোনো এলাকাতেই 10 টাকার নিচে বিক্রি হয় না, তাহলে সে 1200 টাকা বের করতে পারবে। এখন আপনি পাইকারি দাম যেটাই রাখুন, তার তৈলের খরচ বা আনুষঙ্গিক খরচ সহ কিন্তু তার 50% বেশি লাভ থেকে যায়। এভাবেই ধীরে ধীরে আপনাকে সামনে আগাতে হবে, মানুষকে বুঝাতে হবে। কারণ চপের দোকানগুলোতে পেঁয়াজও এমনিতেই ভাজে, চপ ভাজে, বেগুনি ভাজে। তো শুধুমাত্র বেগুনি এবং আলুর চপ যেভাবে ভাজে সেভাবেই ভাজবে। এভাবে যদি আপনি তাদেরকে উৎসাহ দেন এবং পুষ্টিগুণ সম্পর্কে জানান, নেট থেকে বের করে আপনি সেই দোকানে চপের দোকানে ঝুলিয়ে রাখেন, মানুষ দেখবে, জানবে। এভাবেই ধীরে ধীরে আগাতে হয়। একদিনে কেউ জানেনি, একদিনেও মানুষ অভ্যাসে পরিণত করেনি। মানুষ শুধুমাত্র যে জিনিসটা কমন সেটাই খেয়ে অভ্যস্ত, কিন্তু এভাবে আপনাকে ধীরে ধীরে আপনার অঞ্চল, যে অঞ্চলেই মানুষ জানে না, তাকে জানাতে হবে। আর যদি বলে থাকে যে এটা ব্যাঙের ছাতা, তাকে বুঝাতে হবে যে এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেস আকারে চাষ করা হয়। এটা জঙ্গলে বা প্রাকৃতিকভাবে কোনো মাশরুম না, সেটা খাওয়ার উপযোগী না, কিন্তু এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেস করে দেন, চাষ করে তারপরে খাওয়ার উপযোগী এবং পুষ্টিগুণ বজায় থাকে। বাহিরের কোনো খাবার না, বা এটা ব্যাঙের ছাতা বলে ইগনোর করার কোনো অবকাশ নেই। আশা করি ভিডিওটি দেখে আপনার ধারণাটা ক্লিয়ার হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।